ছেলে অনেকদিন থেকেই বলছে হোয়াইট সস পাস্তা বানিয়ে দিতে, কিন্তু সত্যি বলতে ভেজিটেবলস বলুন বা পাস্তায় ব্যবহার করা আনুষঙ্গিক উপকরণগুলো না সবসময় ঠিকঠাক জোগাড় করা হচ্ছিল না। কিন্তু সেদিনকে সন্ধ্যাবেলায় দেখলাম যে পাস্তা বানানো ছাড়া আর উপায় নেই। এদিকে সবজিগুলোও সেরকমভাবে কিছু নেই যেগুলো পাস্তায় ব্যবহার করা যায়। তো ভাবলাম অল্প জিনিস দিয়েই তৈরি করি হোয়াইট সস পাস্তা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি এখানে সুজির পাস্তা নিয়েছি। একটা পাত্রতে বেশ কিছুটা জল গরম করার জন্য দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে 1 চা চামচ সাদা তেল, 2.5 কাপ পাস্তা আর অল্প একটুখানি নুন দিয়েছি। যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিয়েছি অল্প একটুখানি, এটা হচ্ছে গিয়ে সুইট কর্ন। আপনারা ফ্রোজেনও ব্যবহার করতে পারেন অথবা এখন বাজারেও পাওয়া যায় প্যাকেট করা, সেটাও ব্যবহার করতে পারেন। এই পাস্তার সাথেই কিন্তু সুইট কর্নটাকে সেদ্ধ করে নেব। যদি সুইট কর্ন না থাকে এটা ছাড়াও শুধু পাস্তাটাও করতে পারেন। আমার কাছে এটা দেখলাম ফ্রোজেন ফ্রিজে ছিল, ওই জন্য ব্যবহার করছি। এদিকে একটু রসুন কুচি করে নেব আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ যদি হয় পেঁয়াজ কুচি করে নেবো। এটা বড় পেঁয়াজ ছিল বলে আমি হাফ নিয়েছি। 2.5 কাপ পাস্তার জন্য কিন্তু এইটুকু পেঁয়াজ আর এই রসুনটুকু যথেষ্ট। এদিকে দেখুন প্রায় 8 থেকে 9 মিনিট মতো সময় লাগবে। পাস্তাটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এর সাথে কিন্তু সুইট কর্নটাও সেদ্ধ হয়ে যাবে। একটা ছুরি দিয়ে বা একটু চামচ দিয়ে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। এখানে পাস্তাটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর একদম কিন্তু গলেও যায়নি। গলে গেলে কিন্তু ভালো লাগবে না, যেন একদম নরম না হয়ে যায়। ঠিক এরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর একবার একটুখানি জাস্ট জল দিয়ে ধুয়ে নেব যাতে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে না যায়। আর পাস্তায় যে জলটা বেরোলো সেটা কিন্তু এখনই ফেলে দেবো না। এদিকে কড়াই বসিয়েছি। 1 টেবিল চামচ সাদা তেলে 1 টেবিল চামচ মাখনের ব্যবহার করছি। তেল আর মাখনটা গরম হয়ে গেলে রসুন কুচিটা দিচ্ছি। জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য রসুনটাকে একটুখানি তেলের মধ্যে কিন্তু আমি হালকা হাতে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করার দরকার নেই। এবারে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা। হোয়াইট সসটা আগে রেডি করব, তার জন্য 1 টেবিল চামচ ময়দাই যথেষ্ট। অতিরিক্ত ময়দা ব্যবহার করলে সসটা খেতে খুব একটা ভালো হয় না। এবারে ময়দাটাকে আমাদের লো ফ্লেমে রেখে এই রসুন বাটার এগুলোর সাথে ভেজে নিতে হবে। দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ময়দার কাঁচা গন্ধটা চলে গেছে। ততক্ষণ অবধি, খুব বেশিক্ষণ সময় লাগবে না। লো ফ্লেমে করব যাতে কোনো রকম কালারের পরিবর্তন না হয়। এবারে এখানে দিয়ে দিচ্ছি ময়দাটা ভাজা হয়ে গেলে 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা। একদম লো ফ্লেমে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে দেখবেন যখন ফুটতে শুরু করবে এই সসটা কিন্তু ঘন হতে থাকবে। যখন ভালো মতো সব কিছু মিশে গিয়ে একটু ঘন হয়ে যাবে আরও 1/2 কাপ এখানে লিকুইড দুধের ব্যবহার করলাম। আমি লিকুইড দুধ আর যে পাস্তাটা সেদ্ধ করলাম সেই জলটা একটু ব্যবহার করেছি, তার বদলে কিন্তু আপনারা সম্পূর্ণ লিকুইড দুধে ব্যবহার করতে পারেন। টোটাল দুধ 2 কাপ এখানে লাগবে। যখন সসটা রেডি হয়ে যাবে দেখুন বেশ ঘন হয়ে গেছে। এখানে চিজ কিউব ছিল সেটা দিচ্ছি, স্লাইস চিজ থাকলে সেটা দিতে পারেন, মোজারেলা চিজ থাকলে সেটাও কিন্তু গ্রেট করে দিতে পারেন। চিজটা যখন গলতে শুরু করবে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ এবং এর সাথে সাথেই দিয়ে দেবো আমি এখানে আমাদের প্রয়োজনীয় যে মশলাগুলো এখানে লাগে, যেমন গোলমরিচের গুঁড়ো যতটা পছন্দ করছেন, অরিগ্যানো বা মিক্সড হার্ব যেটাই থাকুক 1/2 চা চামচ, চিলি ফ্লেক্সটা আমি একটু বেশি করে দিয়েছি ঝাল ঝাল করার জন্যে। আর দিয়ে দেবো নুন, যেহেতু চিজে একটু নোনতা ব্যাপার থাকে আর পাস্তাটাও সেদ্ধ করেছি নুন দিয়ে, তো নুনটাকে কিন্তু একটু বুঝে দিতে হবে। পাস্তা যে সেদ্ধ করলাম সেই জলটা অল্প একটুখানি দিয়ে এই সসটাকে একদম ভালো মতো রেডি করে নেব। যখন হালকা করে একটুখানি পেঁয়াজটা সফট হয়ে যাবে আর দেখুন চিজটাও একদম ভালো মতো কিন্তু গলে গেছে, ভালো মতো কিন্তু আমাদের এবারে হোয়াইট সস একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর। একবার টেস্ট করে নেবেন, নুনটা কিন্তু এই সময় অ্যাডজাস্ট করে নেবেন। এবারে এখানে দিয়ে দেবো আমি আমাদের সেদ্ধ করা পাস্তা আর সুইট কর্নটা। এবারে আর কিছুই না, ভালো মতো কিন্তু মিক্স করে নিতে হবে। যদি প্রয়োজন হয় এখানে আরেকটুখানি লিকুইড দুধ দেবেন যাতে এই সসটা ভালো মতো ওই পাস্তাটার গায়ে কোট হয়ে যায়। জাস্ট এবারে ভালো মতো সব কিছুকে মিক্স করে নিতে হবে। ইচ্ছা যদি হয় নামানোর আগে আরেকটুখানি অরিগ্যানো বা মিক্সড হার্বস, গোলমরিচের গুঁড়ো এগুলো দিতে পারেন। আমি তখনই অনেকটাই দিয়েছি আর এখানে ব্যবহার করছি না, যথেষ্ট দেখলাম, আর দরকার নেই কোনো কিছুই দেওয়ার। নামানোর আগে আরেকটুখানি আমি চিজ গ্রেট করে দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে, বাড়িতেই তৈরি করছি, চিজটা একটু বেশি দিলে অসুবিধার কিছুই নেই। সবসময় তো এই ধরনের খাবার করা হয় না বাড়িতে, তো জাস্ট একটুখানি চিজ গ্রেট করে আর একটা চিজ কিউব গ্রেট করে দিলাম, ব্যাস ভালো মতো মিক্স করে দিলাম, হয়ে গেল খুব চটজলদি একটা হোয়াইট সস পাস্তা। তেমন কিছু
ভেজিটেবলস ব্যবহার করিনি। আপনারা চাইলে গ্রিন ক্যাপসিকাম বা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি একদম সিম্পল রাখলাম। রেডি আমাদের হোয়াইট সস পাস্তা। গরম গরম সার্ভ করুন, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। আমার বাড়িতে কিন্তু সবাই খুশি হয়েছে। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ। আর একদিন অবশ্যই এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা ট্রাই করবেন যদি না করে থাকেন। সবাই ভালো থাকুন। টাটা।